শোনেন শোনেন, আমি কয়েকটা কথা কই, এলা কান ফাইলে শুনিন। এই যে আপনারা এই যে গরুটা দেখতেছেন না, এইরকম সুন্দর সুন্দর গরুর গুণা না, সুন্দর সুন্দর টেহালা যাদের অর্থ সম্পদ বেশি আছে, তারাই করলে এই কুরবানি গুণা দিব। আর যারা এই কুরবানি গুণা দিব, এই তাগারে এই কুরবানি দেখে মেলা গরিব নাচারা আছে, অনেক দূর দূর থেকে না মেলা করে তাকায় তাকায় দিক পর কবো, আল্লাহ এই বেচারা কুরবানি দিতেছে, আমার দুই টুকরো হলেও গোস্ত আমার দিব। এই দুই টুকরো হলেও গোস্ত দিবে, এই আশা তারা অনেক বুক বাইতে থাকে। আপনারা এই যারা ধনী মানুষ আছেন, অনেকের মুখে এরকম গল্প এখনো শুনি। মেলা মানুষ কয় যে আমাদের গত কুরবানির ঈদের গরুর মাংস না এখনো আমাদের ঈদে আছে। আপনি যে এই কথাটা কইলেন, এই কথাটা কি আপনার গৌরবের কথা নাকি আপনার লজ্জাজনক কথা? আপনি যে কইলেন যে আপনার গরুর মাংস এখনো ফ্রিজে আছে, তাইলে আপনি কেবা মনের মানুষ, এখন একবার চিন্তা করেন, গরিবের যে হকগুণ আপনি ফ্রিজে জমা জমা থুইছেন, এটা কি আসলে ঠিক হইছে? আর আল্লাহ কি তাই কইছে? আপনারা যারা এই যে কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার সময় সুদের টেহা ঘুষের টেহা ওই যে অবৈধ টেহা দিয়ে কুরবানি না দিয়ে, ফ্রিজের মধ্যে গোছা গোছা না থুয়ে এই গরিব মানুষগুনাক দিয়েন। সঠিকভাবে গরিব মানুষগুনাক দিলে আপনাকে দোয়া করবো, ঠিক আছে?